আচ্ছা, আপনি কি কোনো ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা একবার দেখুন। প্রথম ব্যাপার হচ্ছে যে আপনি কেন ওই কোর্সটায় ভর্তি হবেন সেটা একটু ভাবুন। যে আপনি কি অন্যকে দেখে অনুপ্রাণিত হয়ে যে এই লোকটা অনেক টাকা রোজগার করছে ফ্রিল্যান্সিং করে, তা আমিও করবো সেই হিসেবে ভর্তি হওয়ার কথা ভাবছেন? বা আপনি কোনো চাকরি পাননি, চাকরি খুঁজছেন, কিন্তু এই সময়টা মাঝখানের সময়টা কাজে লাগাবেন বলে ফ্রিল্যান্সিং কোর্স করার কথা ভাবছেন? তো সেক্ষেত্রে আপনি আগে নিজের কেনটাকে ঠিক করুন যে আমি কেন এই কোর্সে ভর্তি হব, এবং পার্টিকুলারলি ওই কোর্সেই বা কেন ভর্তি হব, এই স্কিলটা শিখে আমার কি লাভ হবে, এই স্কিলটা আমার ভালো লাগে কি না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে এখানে বেশিরভাগ যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো হয় বা স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো হয় সেখানে বেসিক কোর স্কিলটা তৈরি করা শেখায়। যেমন ধরুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং। কিন্তু একটা স্কিল শেখা এবং সেখান থেকে রোজগার করার মাঝখানে একটা কিন্তু গ্যাপ আছে। সেই গ্যাপটা হচ্ছে সেলস আর মার্কেটিং। যে যদি কোনো কোর্স আপনাকে কোর স্কিল শেখানোর সাথে সাথে সেলস মার্কেটিংটাও শেখায়, তবেই কিন্তু সেই কোর্সে ভর্তি হন। এছাড়া একটা ব্যাপার আছে, মনে করুন আপনাকে একটা সেলস মার্কেটিং টেকনিক হিসেবে তারা আপনাকে বললো কোল্ড কলিং করুন। এবার আপনি যদি কোল্ড কলিং করতে গিয়ে আপনার যে কোথাও ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে বা কেন হচ্ছে না, এই জিনিসগুলোকে যদি তারা অ্যানালাইসিস করে, তবে সেই কোর্সে ভর্তি হন। নইলে আপনি একটা কোর্স স্কিল শিখলেন, সেখান থেকে আপনি মার্কেটিং হিসেবে শিখলেন কোল্ড কলিং। সেই কোল্ড কলিং করে আপনি কাজ পাচ্ছেন না। কারণ আপনি নিজের ক্ষেত্রেই ভাবুন, আপনাকে যদি কখনো কেউ ফোন করে, যেই বলছে ক্রেডিট কার্ড, যেই বলছে লোন, আপনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিচ্ছেন। কোল্ড কলিংয়ের সাকসেস রেট কীরকম সেটা একটু ভাবুন। তো এবার আপনার যে মার্কেটিং স্কিলটা তারা শেখাচ্ছে, সেই স্কিলে আপনার কি অসুবিধে হচ্ছে বা ভুল হচ্ছে সেটা কি তারা বলে দিচ্ছে? তাহলে এমন কোনো কোর্সে ভর্তি হন যারা কোর স্কিল শেখাবে, মার্কেটিং সেলসও শেখাবে, আপনাকে একটা লাইফ টাইম সাপোর্টও দেবে, সেরকম হলে উইকলি একটা করে মাস্টার ক্লাস করবে এবং মাঝে মাঝেই কোর্স আপডেট করবে। যেমন ধরুন এই যে ফেসবুক অ্যাডে তো নতুন অনেক কিছু এসছে, অ্যান্ড্রোমেটা আপডেট এসছে। যেমন আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টে প্রচুর নতুন নতুন জিনিস এসছে। যেমন ধরুন ফ্রেমার এসছে, ওয়েব ফ্লো এসছে, ডুডা এসছে। হ্যাঁ, এবার আমরা যারা বেসিক আগে ওয়েবসাইট বানাতাম, আর তারপর ধরুন এলিমেন্টার ডিবি দিয়ে বানাতাম বা মানে কোর পিএইচপি দিয়ে বানাতাম, কিন্তু তারা এখন অনেক রকম নতুন নতুন ফ্রেমওয়ার্কও শিখছি এবং তার সেই ধরনের কাজের চেষ্টাও করছি। তো এইসব দিকগুলো দেখুন যে আপনার যে কোর্সটা নিচ্ছেন, ফ্রি কোর্সই হোক বা যদি হয়তো পেড কোর্সই হোক, কিন্তু সেই কোর্সটা শিখে আখেরে আপনার কী লাভ হবে, আপনার